তা মিঠুন চক্রবর্তী দাঁড়ানো, আমি তো পরিচয় করে দিল। তা আমি তো ভয়ে কাঁপছি সত্যি সত্যি। হ্যাঁ, ভয় কাঁপছি এই কারণে যে অত হিন্দি বলে। তা আমি এখন কিভাবে ওর সাথে মানে কি করবো, অত তো হিন্দি টিন্দি তো জানি না আমি। জসিম ভাইয়ের সঙ্গে ছিল আমাদের একটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক। আচ্ছা। হ্যাঁ, কারণ সে আমাকে ম্যাডোনা করে সবসময় ডাকতো, কারণ আমি একটু পেন্সিল হিল টিল একটু পড়তাম তো, ঠাকঠুক একটু। হ্যাঁ, ওই জন্য সে মানে সবসময় বলতো ম্যাডোনা। খুব ভালো সম্পর্ক ছিল। ওইখান থেকে সে আসছে সামনে, আমি হাঁটছি, ও সে আসছে। এই রোজিনা, কেমন আছো তুমি? আরে তোমার কথা শুনতে শুনতে তো ভাই আমার কান ঝালা পড়া হয়ে গেল। আমি, দাদা আমার কথা কে বলেছে তোমাকে এত না, তুমি নাকি দেশের সুপারস্টার বাগার বাগার, ওর ভয়েসের কথা বলছে। তখন আমি একটু স্বস্তি পেলাম, তো বাংলা তো বলে। সালমান শাহ, ইমন, ওর সঙ্গে ছিল আমার একটা খেলার সাথীর মতো সম্পর্ক। ও যখন প্রথম এসছে কেয়ামত থেকে কেয়ামত করার জন্য, তা আমি ওদেরকে চিনি, ওর আমাকে, ওদেরকে পুরো ফ্যামিলিকে চিনি। আমরা কুমিল্লায় আমরা ফুটবল খেলতে গিয়েছিলাম, আমাদের টিম মানে চলচ্চিত্র টিম আর ফুটবলার। তখন থেকে আমরা পরিচয় চেনা জানা। তো হঠাৎ দেখলাম যে আমাদের সোহানুর রহমান সোহান নতুন নায়ক উপহার দিচ্ছেন, সালমান শাহ। সবাইকে অনুরোধ করব যে এই শিল্পী সমিতির এটা নিয়ে এত ইয়ে না করে, বরঞ্চ সবাই একত্র হয়ে বসে একটা সুন্দর ডিসিশন নেওয়া যে এফডিসিকে কিভাবে বাঁচাবো, এবং হল মালিকদের সঙ্গে নিয়ে বসে একটা বড় কোথাও কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা হোটেলে গিয়ে একটা বড় পার্টি দিয়ে সবার সঙ্গে আলোচনা করে যে আমাদের ভাই প্রডিউসার অবশ্যই আসবে ইনশাল্লাহ। প্রডিউসার অনেক আছে, আসার জন্য তৈরি, বাট ওই যে আশা ছেড়ে দেয়, হল নেই, ছবিটা বানাবো, তারপর বাক্সবন্দি হয়ে থাকবে, আর রিলিজ হবে কিনা। তো আমি চাই যে, আমি অনুরোধ করব যে সবাইকে, আমরা সবাই ভাই বোন, আমরা একটা পরিবার, শিল্পী ছোট বড় যারা আছে, এফডিসির হোক বা বাইরে যারা নাট্যশিল্পী আছে, তাদেরকেও আমরা একই পরিবারের ভাবি, একই ভাবি যে আমরা সবাই কিন্তু শিল্পী। আমি চাইবো যে এইটা সমাধান করার জন্য যে আমাদের চলচ্চিত্র যেন আগের পর্যায়ে চলে আসে, এফডিসি যেন সেই আলো ঝলমল দেখা যায়, মানুষ যেন দর্শক যেন আবার হলে হুমড়ি খেয়ে পড়ে। প্রেমের অফার তো বাইরের সুযোগই পাইনি, বাইরের লোকের সুযোগই পাইনি, এত কাজের ব্যস্ত। আমি একদিনে এই এফডিসিতে 4 থেকে 5টি ছবি শুটিং করেছি, এখানে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা। আমি আপনার খান আতা ভাই, তার একটু ডাবিং ছুটে গেছিল, আপনার টেপ রেকর্ডারে করে আপনার সেই ডাবিংটা আপনার করে নিয়েছে। হ্যাঁ, তেমনি করে কিন্তু এত ব্যস্ততা যে আবার আমি সময় দিতে পারবো না, ডাবিং থিয়েটারে যাবো, ভয়েস দিব, তো ছোটোখাটো যেগুলো দেখা গেলো ছুটে গেছে, হ্যাঁ এই তুমি কোথায়, এই দাঁড়াও বা সামথিং, এরকম অনেক ডাইরেক্টর কিন্তু হয়েছে এরকম। যে ভালো ভালো ছবি বানানোর মেকার কিন্তু এখনো আছে, অনেক ভালো ভালো শিল্পীও আছে, তাদেরকে কাজে লাগাতে হবে, তো এই যে ভালো ভালো ডিরেক্টররা যারা আছেন, তারা ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো প্রডিউসার পেলে অবশ্যই ভালো জিনিস উপহার দিবে তারা। অন্যায় অবিচারের কথা বলছে, অন্যায় অবিচার তো একটা হিন্দি নাম, আর শুধু অবিচার হলো বাংলাটার নাম আর কি। তো একদিন শুটিং, তখন আমি কক্সবাজারে, তা বিকালে ম্যাক্সিমাম টাইম তো কক্সবাজার শুটিং হতো না, তা শুটিং করে ফিরেছি, তখন উপেলে বোধহয় আছি, তো হঠাৎ দেখি ফিরেছি বেশ ফ্রেশ হয়ে, সন্ধ্যার পরে দেখি হাসান ভাই, আমাদের হাসান ইমাম সাহেব, হ্যাঁ, তো আমার রুমে নক করছে, তো আমার আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল দরজা খুললো, তো হাসান ভাই, আমি তো উঠে দাঁড়ালাম, হ্যাঁ কেমন আছিস, কুশলাদি জিজ্ঞেস করছে। তো যাই হোক, তো উনি বললো যে আমরা একটা কো-প্রোডাকশন ছবি করছি বোম্বের সাথে, আপনার ওইখানকার ডাইরেক্টর হলো, প্রডিউসার ডাইরেক্টর হলো শক্তি সামন্ত, আর আমাদের এখানের হাবিব ভাই, আমি আছি ডাইরেক্টর, তো ওই ছবিতে তোকে নিতে যাচ্ছি আর কি। তা আমাকে নেবেন না, হিন্দি বলতে হবে তো, মানে তাতে কী হয়েছে যে ওটা তো শিখে নেবে আর কি।
হিরো হলো মিঠুন চক্রবর্তী, ও তখন তো এখানকার একদম সুপার সুপার ডুপার স্টার। কাজের আক্ষেপ আমার নেই। আচ্ছা, কাজের আমি এফডিসিকে সেলুট করি, কারণ এফডিসি আমাকে নতুন নামটা দিয়েছে। আজকে তুমি আমাকে ডেকেছো শুধু এফডিসির জন্য, অবশ্যই আমি সেই জায়গার শিল্পী যার জন্য তোমরা আমাকে ভালোবাসো, ডাকো, দর্শকরা আমাকে ভালোবাসে, সেই সম্মান দেয়। দর্শকদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, তারা আছে বলেই আমরা শিল্পীরা বেঁচে আছি। তারা না ছবি না দেখলে আমরা নাথিং, আমরা কোনো শিল্পীর পর্যায়ে পড়ি না। আর যেটা বললো যে আক্ষেপও, এখনও আক্ষেপ আছে, আক্ষেপ নেই, আশা আছে। এখনও আশা রাখি যে ভালো কিছু আসবে এবং আমি ভালো কিছু কাজ করে দেখাতে চাই। পরে 3-4 মাস পরে মানে আমাদের শিডিউল নেওয়া আছে, এটি করা আছে, 3-4 মাস পরে তো শুটিংটা শুরু হবে কুয়াকাটাতে। তা পরে যাই হোক এর মধ্যে টাইমটাও হলো, মানে করেন যে এটা মিঠুন চলে আসছে, তখন আমাদের এয়ারপোর্ট ছিল হলো আপনার যে পুরনো এয়ারপোর্টের এখানটা তেজগাঁতে, তার পাশেই কিন্তু আপনার হেলিকপ্টারের কিন্তু যে ওইখানটা ওদের তারপরে আমি থাকতাম ডিওএসএসতে তখন। পরে আপনার আমি ওইখানে গেলাম, মিঠুনও দেখে ওখানে দাঁড়ানো, তখন নাম কলকাতা ইন্ডিয়া থেকে আসছে সে, তা মিঠুন চক্রবর্তী দাঁড়ানো, আমি তো পরিচয় করে দিল। তা আমি তো ভয়ে কাঁপছি, সত্যি সত্যি হ্যাঁ ভয় কাঁপছি এই কারণে যে অত হিন্দি বলে। তা আমি এখন কিভাবে ওর সাথে মানে কি করবো, অত তো হিন্দি টিন্দি তো জানি না আমি। সবাই এখন মানে যার যার মানে জীবন নিয়ে ব্যস্ত আছে, কেউ কাউকে মানে বললাম না একেবারেই বিতাড়িত। সবাই সব ক্ষেত্রে থেকে মানে শিল্প জগৎ বলো, এফডিসি থেকে বলো, যে আগে যেরকম একটা মিলন মেলা, রাজাক সাহেবের বাসা, আলমগীর সাহেবের বাসা, আমার বাসায় এরকম হতো না, এগুলো এখন আর হয় না। হলেও নিয়ে যারা এখন নিউ জেনারেশন আছেন তারা হয়তো বা আমাদের শিল্পী সমিতির যারা আছেন তারা হয়তো বা ছোটোখাটো কিছু একটা পার্টি টার্টি করেন বা জন্মদিন বা এটা ওটা করেন। কি বলবো জানেন, এই মুহূর্তে আমি আসলে ওর যে এক্সপ্রেশন এটা আমি বুঝিয়ে বলতে পারবো না। মানে আমি গেট দিয়ে ঢুকেছি, সে তো আপনার হেলিকপ্টারের সামনে, হেলিকপ্টারে আমরা যাবো কুয়াকাটাতে, ওইখানে দেখি হো রোজিনা কেমন আছো, দেখ মানে কাছাকাছি না, বেশ বোধহয় আপনার 50 গজ দূরে এসে, ওইখান থেকে সে আসছে সামনে, আমি হাঁটছি ও সে আসছে, হে রোজিনা কেমন আছো তুমি, আরে তোমার কথা শুনতে শুনতে তো ভাই আমার কান ঝালা পড়া হয়ে গেল। আমি দাদা আমার কথা কে বলেছে তোমাকে এত শুন, না তুমি নাকি দেশের সুপারস্টার বাগার বাগার, ওর ভয়েসের কথা বলছে। তখন আমি একটু স্বস্তি পেলাম, তো বাংলা তো বলে। হারু ভাই খুব ভালো একজন হাস্যোজ্জ্বল মানুষ। আমি 2টা না 3টা ছবি করেছি, তার সঙ্গে খুব একটা আমার ছবি হয়নি, তবে খুবই অমায়িক মানুষ। আচ্ছা, উজ্জ্বল ভাই? ওনার সঙ্গেও 2-3টা ছবি করেছি। উনি ভালো, বাট একটু গাম্ভীর্য, আবার যখন একটু গাম্ভীর্য টাইপের আর কি। জসিম ভাইয়ের সঙ্গে ছিল আমাদের একটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক। আচ্ছা, হ্যাঁ, কারণ সে আমাকে ম্যাডোনা করে সবসময় ডাকতো, কারণ আমি একটু পেন্সিল হিল টিল একটু পড়তাম তো, ঠাকঠুক একটু, হ্যাঁ ওই জন্য সে মানে সবসময় বলতো ম্যাডোনা। খুব ভালো সম্পর্ক ছিল। ইলিয়াস কাঞ্চন তো কথা বলে কিনা জানি না, তবে ওকে জোর করে কথা বলাতে হয়। শাবানা আপার সঙ্গে আমার একদম বোনের সম্পর্ক। ও তো ওর সঙ্গে কখনো আমার দেখাই হয় না, কথা তো দূরের কথা, ফেসবুকও ছিল না দেখতে পারবো, যেটা মাঝে মাঝে হয়তো কদাচিৎ তার আপনার আমার তখন তো ক্যাসেট ছিল, ও তাও দেখাও হয়নি, মনে করেন যে ক্যাসেটে তার ছবি টবি এগুলো। পরে মনে করেন আমি তখন একটু স্বস্তি ফিরে পেলাম যে না, একটা বাংলা তো বলে, আর তারপর কি আন্তরিক, চিনা নাই জানা নাই। তা আমি নতুন দিয়েও ছিল এটাতে, ছবিটাতে। তা আমি নতুন দিয়ে একটা রুমে ছিলাম, মাঝখানে যে রুমটা আপনার ড্রয়িং রুমের মতো, ওইখানে হাসান ভাই, মুস্তফা ভাই, এটিএম শামসুজ্জামান, আদার্স যারা যারা তখনকার শিল্পীরা ছিলেন। পরের রুমটাতে থাকতে হলো আপনার মিঠুন চক্রবর্তী। কিন্তু কি মজার লোক জানেন, যে শুটিং মনে করেন ওটাতে গ্রামের শুটিং, ওদের সকালে শিডিউল মানে কখনোই কিন্তু তাদের নাই, একদম সকালবেলা 6টায় উঠবে, উঠে ব্যায়াম করা, হ্যাঁ এটা সেটা তার যেগুলো করা দরকার করে একদম 7টার সময় মেকআপ উঠে যাবে।
মেকআপ নিয়ে আমরা একদম ম্যাক্সিমাম মধ্যে এখানে একদম 8টা, 8:30, 9টার মধ্যে বেরিয়ে যেতাম নাস্তা খেয়ে। আর নাস্তা খাওয়াটা কি এই সময় আসো, এই একটা তার মধ্যে ছিল। একসাথে বসে আমরা 3 বেলায় খাওয়া হয়েছে, আউটডোরে গেলেও আপনার সকালের নাস্তা, রাত্রের বেলা। সালমান শাহর সঙ্গে এটা তুমি আরো আগে প্রশ্ন করলে আমি অনেক লম্বা করে বলতে পারতাম। প্লিজ বলেন, কারণ সালমান শাহ ইমন, জি, ওর সঙ্গে ছিল আমার একটা খেলার সাথীর মতো সম্পর্ক। আচ্ছা, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো আমার এজ, তার এজ। হ্যাঁ, না সেটাই একটু কৌতূহল জাগছে যে হ্যাঁ, কৌতূহল জাগছে না? না, এটা কৌতূহল জাগার কিছু নেই। একটা বয়স্ক মানুষের সঙ্গে কিন্তু একটা বাচ্চার ফ্রেন্ডশিপ হয়। সেই ফ্রেন্ডশিপটা কিন্তু অন্য কিছু না, ভালো, সুন্দর, পবিত্র। হ্যাঁ, তো আমি যেমন, ও যখন প্রথম এসছে কিয়ামত থেকে কিয়ামত করার জন্য, তা আমি ওদেরকে চিনি, আমাকে, ওদেরকে পুরো ফ্যামিলিকে চিনি। আমরা কুমিল্লায় আমরা ফুটবল খেলতে গিয়েছিলাম, আমাদের টিম মানে চলচ্চিত্র টিম আর ফুটবলার, তখন থেকে আমরা পরিচয় চেনা জানা। তো হঠাৎ দেখলাম যে আমাদের সোহানুর রহমান সোহান নতুন নায়ক উপহার দিচ্ছেন, সালমান শাহ। তা আমি তো চিনি ইমন নামে, আমার সঙ্গে এত সুন্দর সম্পর্ক ছিল। ও কিন্তু একটু বাচ্চা টাইপের ছিল।